এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি, একটা দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। আরে ভাই, মিটফোর্ডে একটা ঘটনা ঘটেছে, এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোনো দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে। কিন্তু কথা হলো, এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার, এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে, অত্যন্ত ভালো মানুষ আছে না, অনেক ভাই আছে একেবারেই ফেরেশতার মতো, আবার আরেক ভাই আছে মাদকসেবী, দুষ্ট। তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এমনও দেখেছি মাদকসেবী ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে, তোকে ঠিক করা যাচ্ছে না। তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির নামকে বিক্রি করে দুই একজন দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই মিটফুটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করো, সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বিএনপির নিজে মামলা করছে, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জেই আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে, সেটা আছে, অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি, একটা দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আশকারা দিচ্ছে, তাহলে আপনার কথা বলতে পারতেন। তো এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, কই আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। তারা এটা দেখেনি মানুষ? এটা মাত্র কয়েকদিন, 1-1.5 মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমনভাবে পিটন দেওয়া হলো, সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কারা করেছে? আজকে বড় বড় কথা বলছেন অনেকেই, আর কুৎসা রটাচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অথবা প্রশাসনকে না বলতো, এক কথা ছিল। বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুবাতাস বইয়েছে। তারেক রহমান হলো আমার নেতা, আমার গর্বের নেতা। আপনারা সাবধান হয়ে যান, তারেক রহমান সম্বন্ধে কিছু বলেন না, তাহলে বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না। কারণ আপনারা একটা কথা চিন্তা করেন, বিগত 17 বছরে এত ফ্যাসিস্ট সরকার এত কিছু করেও এই বিএনপিকে কিছু করতে পারে না। আপনারা যদি মনে করেন আপনারা কিছু করবেন, তাইলে আপনারা স্বপ্নের রাজত্বে বাস করছেন। কারণ প্রকৃত রাজনীতি হলো হাজার হাজার লাখ লাখ লোকের প্রাণের দল হলো বিএনপি। এই বিএনপিকে আপনারা কোনো কিছু করতে পারবেন না, এটা মনে রাখেন।